চট্টগ্রামের বায়েজিতে সরোয়ার বাবলাকে হত্যার পর একের পর এক ফাঁস হতে থাকে সন্ত্রাসীদের বেশ কয়েকটি অডিও রেকর্ড, যেখানে উঠে এসেছে হত্যা পরিকল্পনার তথ্য। বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, অডিও রেকর্ডের একটির কণ্ঠস্বর বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ, অন্যটি বাবলার বন্ধু ব্যবসায়ী একরাম। যেখানে বাবলাকে হত্যায় একরামের সহযোগিতা চায় সাজ্জাদ। বিনিময়ে সাজ্জাদ 20 থেকে 25 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তবে বাবলা হত্যায় ইকরামের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠলেও অস্বীকার করে তার দাবি, তাকে ফাঁসাতে প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে এই অডিও। এগুলো কমপ্লিট এআই দিয়ে সে এটা এডিট করে আমাকে ফাঁসানোর চক্র করতেছে, কারণ আমি ওই গ্রুপটাকে ধরানোর জন্য প্রশাসনিকভাবে হেল্প করতেছি প্রশাসনকে। আরেকটি অডিও কলে সাজ্জাদ আলীকে বলতে শোনা যায়, খুনের পরিকল্পনার অংশ হিসেবেই ঘটনাস্থলে নেওয়া হয় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে। যা জানতেন না তিনি, তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও দুর্ঘটনাবশত। বাবলা খুনের পর এখন তার স্বজনদের হত্যার হুমকি দিচ্ছে সাজ্জাদের অনুসারী শীর্ষ সন্ত্রাসী রায়হান ও ইমন। ফলে নিরাপত্তাহীনতায় অনেকটা ঘরবন্দি তারা।